গাজীপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সীমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। চিকিৎসাধীন আছেন আরও 4 জন। এর মধ্যে গৃহিণী তাসলিমার 95% ও 10 বছরের শিশু তানজিলার শরীরের 90% দগ্ধ। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বজনহারাদের শোক ও বিলাপ। গাজীপুরের বাসন থানার মোগলখাল এলাকায় রোববার সন্ধ্যায় রান্না করার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় শিশুসহ 5 জনের শরীর। সিলিন্ডারটা বাস্ট হওয়ার পরে এরা চিলে পড়ে গেছে, আগুনের একটা ইয়েছে ওই টাইমটাই ধরছে আর কি, এরা জানা যাচ্ছে। ওই এক জায়গায় রান্না হইতে গিয়ে ওইখানে ব্লাস্ট হওয়ার পরে আশেপাশে যারা ছিল তারা বাঁচাইতে গেছে বা দৌড়াদৌড়ি করছে, ওই সময়ে এভাবে তারা আহত হয়েছে। দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে রাত 10:30টার দিকে নেওয়া হয় ঢাকার বার্ন ইনস্টিটিউটে। এর মধ্যে 90% দগ্ধ সীমার মৃত্যু হয় সোমবার সকালে। চিকিৎসাধীন আরও 2 জনের শরীরের 90%-এর বেশি পুড়ে যাওয়ায় তাদের নিয়ে শঙ্কিত চিকিৎসকরা। 5 জন রোগীকে আমরা রিসিভ করি, এর মধ্যে 2 জনের 95%, 1 জনের 90%, আর বাচ্চা যে শিশুটি যে আছে তার 28%, আর একজনের 32%। তো আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে সকলকেই আমরা এসডিইউতে শিফট করেছি। তো সবার শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে আশঙ্কাজনক অবস্থায়। দগ্ধদের মধ্যে 2 শিশু, 10 বছরের তানজিলা ও 1.5 বছরের আয়ান। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 10% বার্ন হলেই আমরা বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি দিই। সেক্ষেত্রে যখন সেটা 15, 20, 25, এই বাচ্চাটার ক্ষেত্রে 28%। ওর জন্য এটা একটা বিরাট বার্ডেন, কারণ ওর তো বডি সারফেস এরিয়া কম। ওর যে পরিমাণ লস হবে সেটা কাভার করাটা ওর জন্য টাফ হয়ে যাবে। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। গ্যাস বা সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের ক্ষেত্রে সুস্থতার সম্ভাবনা থাকে কম। তাই এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। জনসচেতনতার যে জায়গাটা আছে, যারা ইউজার তার যে এন্ড সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে এই সমস্ত জিনিস ব্যবহার করবার জন্য যাদের সেফটি দেওয়ার কথা তাদের বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই 2টা জায়গা যদি আমরা ফোকাস করি, সচেতন করতে পারি, তাহলে আমরা প্রতি বছর অসংখ্য আনডিজায়ারেবল ডেথ, আমরা চাই না এমন মৃত্যু এবং এমন কষ্টদায়ক জীবনযাপন করার হাত থেকে আমরা কিন্তু বহু মানুষকে বাঁচাতে পারি। এদিকে শিশু আয়ানের শরীরের 28%ই পুড়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর বেশি দগ্ধ হলে দেখা দেয় নানা জটিলতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।